আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে কিন্তু আমরা বিবিএ থার্ড ইয়ারের মানে ইও কিউ এটা তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল। ইন্টারমিডিয়েট থেকেই তোমরা বিষয়টা সম্পর্কে অবগত। তো গত ক্লাসে তুলনামূলক সহজ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সমাধান করেছিলাম। অর্থাৎ একটা বইয়ের শুরুর দিককার প্রশ্নগুলো কিন্তু অনেক ইজি থাকে এবং আস্তে 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 কঠিনের দিকে যায়। তো গত ক্লাসের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো কমেন্ট করবে, আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব। আর যদি মানে আজকের ক্লাসে একটু তুলনামূলক কঠিন ইওকিউ গুলো আমরা সমাধান করব, কেমন? এটা কি আমরা সমাধান করেছিলাম গতদিন? করেছিলাম। না, এটা করার নেই। আচ্ছা, তাহলে দেখো, দ্য অ্যানুয়াল ডিমান্ড ফর অ্যান আর্টিকেল ইজ 4,000 ইউনিট। বছরে এটার চাহিদা আছে 4,000টি পণ্য, তাই না? তারপর বলছে হচ্ছে দ্য ক্যারিং কস্ট ইজ টাকা 8 পার ইউনিট। প্রতিটার বহন খরচ হচ্ছে কত টাকা? 8 টাকা। এটা কিন্তু ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। ক্যারিং কস্ট বা বহন খরচ বলতে কি বোঝায়? ক্যারিং খরচ বা বহন খরচ বলতে বোঝায় যে তুমি যে তোমার পণ্যটা তোমার কাছে রেখে দিবা, সংরক্ষণ করবা, এটার যে ব্যয় সেটা হচ্ছে কি ক্যারিং কস্ট বা বহন খরচ। তারপর বলছে ইফ দ্য প্রকিউরমেন্ট কস্ট ইজ টাকা, উচ্চারণ তো ইয়ে, টাকা এখানে কত লেখা বলো তো? আমার এখানে স্ক্রিনে একটু সমস্যা, দেখা যাচ্ছে না। ইফ দ্য 250। টাকা পার অর্ডার ডিটারমাইন দা, আচ্ছা এটার এটার শব্দটার অর্থটা দেখি, হ্যাঁ। একটু এটা নতুন শব্দ আসতেই পারে, আমি যে সব পারি ব্যাপারটা এমন না। আর উচ্চারণটা একটু দেখে নেই, মাঝে মাঝে কঠিন কঠিন কিছু ওয়ার্ড দিয়ে দেয়। লিঙ্গতে শিখুন ওরে বাবা, প্রত্যেকটি ভাষা। একটা অ্যাড দিয়ে দিল! একটা করে ওয়ার্ড চেক করতে যদি একটা করে অ্যাড দেখতে হয় তাহলে তো বিপদ। সংগ্রহ, এটার অর্থ সংগ্রহ। আহরণ বা আস্বাদন। হ্যাঁ, মানে দেখো, মানে বাংলাটাও কঠিন। আস্বাদন বা আহরণ, হ্যাঁ আহরণও বলা যায়। মানে এটা হচ্ছে, আমার এখানে তো সংগ্রহ মানে আসছে। ওই যে যেটা আমরা যেটা এগুলো অর্ডারিং কস্ট যেটা, মানে আমরা যে পণ্যটা নিজেদের কাছে কি করব, নিব, অর্ডার করব। অর্ডার আমরা কখন করি? পণ্যটা আমাদের কাছে আহরণ করার জন্য করি না? মানে ওই অর্ডারিং কস্ট যেটা, ওইটাই হচ্ছে হলো এটা উচ্চারণটা দেখি। প্রকিউরমেন্ট। প্রকিউমেন্ট। প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট। প্রকিউ প্রকিউরমেন্ট প্রকিউরমেন্ট। 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 প্রকিউরমেন্ট প্রকিউরমেন্ট। আচ্ছা, মানে ওই যে অর্ডারিং কস্ট যেটা সেটা। তারপর বলছে যে এক নাম্বার বলছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে লিখবো গিভেন দ্যাট অ্যানুয়াল। তোমাদের দেখতে তো প্রবলেম হচ্ছে না, আমি একটু ছোট করে দিলাম, আমার স্ক্রিনে যেখানে সমস্যা ওইখানে আর কি, ওইটা বাদ দিয়ে লিখলাম আর কি। গিভেন দ্যাট অ্যানুয়াল ডিমান্ড এ সমান কত, 4,000 ইউনিট। ক্যারিং কস্ট পার ইউনিট কত, 8 টাকা। অর্ডারিং কস্ট পার অর্ডার কত টাকা, 250 টাকা। তোমরা সূত্রটা জানো যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইও কিউ ইকুয়াল টু এ ও ডিভাইডেড সি। এটার ক্যালকুলেশন সবাই তোমরা পারো না, বুঝলে প্রথম ভিডিওটা দেখতে হবে। বুঝতে পারছো কিনা বলো? জি। আচ্ছা, তারপর বলছে নাম্বার অফ অর্ডারস পার ইয়ার। বলছে যে নাম্বার অফ অর্ডার,
মানে আমাদেরকে বছরে কতবার অর্ডার করতে হবে। দেখো আমাদের বছরে প্রোডাক্ট লাগে 4,000টা। বছরে প্রোডাক্ট লাগে কয়টা? 4,000টা। প্রতিটা চার অর্ডারে হাজার আমরা 500টা করে কি করব? অর্ডার দিব। তাহলে আমাদের বছরে কয়বার অর্ডার দিতে হবে? তাহলে আমরা 4,000কে যদি 500 দিয়ে ভাগ দেই তাহলেই হয়ে যাবে না? জি। তাহলে 4,000 ভাগ 500 সমান কত? 8 টাইমস, 8 বার। অর্থাৎ এ ডিভাইডেড ইও কিউ। তারপর বলছে টাইম বিটুইন টু কনসিকিউট অর্ডার। বলছে যে এই যে দুইটা অর্ডারের ভিতরে পার্থক্য কতদিন। এখন দেখো টাইম বিটুইন কনসিকিউটিভ অর্ডার, এখানে বলছে নাম্বার অফ ওয়ার্কিং ডেজ ইন ইয়ার। এখানে কিন্তু আমাদের ওয়ার্কিং ডে কতদিন এটা কিন্তু বলা নাই। তাহলে ফাইন্যান্সে যদি কোনো মানে বছর কত দিনে এটা যদি উল্লেখ না থাকে তাহলে আমাদের হিসাব করতে হবে 360 দিনে। কতদিন? 360 360 দিন। 360 দিন। আচ্ছা। তারপর আমরা বছরে কয়টা অর্ডার করব? বছরে আটটা। বছরে অর্ডার করব কয়টা? 8টা অর্ডার করব না? 8টা। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কতদিন পর পর অর্ডার করতে হবে? 360কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 45 দিন। 45 দিন। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। consecutive consecutive কনজিকিউটিভ। কনজিকিউটিভ মানে পর পর। দ্য টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার। বলছে যে পর পর দুইটা অর্ডারের পার্থক্য কতদিন। ঠিক আছে। তাহলে আমরা যদি 360 দিনে যদি 45 দিন পর পর আমরা অর্ডার দেই তাহলে মানে 8 বার অর্ডার দিতে পারবো। বা 8 বার অর্ডার দিতে হলে আমাদের কি করতে হবে, কতদিন অপেক্ষা করতে হবে? 45 দিন। মানে একটা অর্ডার থেকে আরেকটা অর্ডারের পার্থক্য কতদিন? 45 দিন। 45 দিন। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা। তারপরে বলছে the annual demand for an item is 3,600 unit. তারপর বলছে the carrying cost is টাকা 1.60 per unit of the procurement cost is in টাকা 180 per order, then determine। এক নম্বরে বলছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, 2 নম্বরে বলছে নাম্বার অফ অর্ডার পার ইয়ার, টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার। তারপর বলছে টোটাল কস্ট। তোমরা আমাকে এখন 1, 2 এবং 3 এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবা। আমি কিছুক্ষণ আগেই শেখালাম। এখন তোমরা এটার উত্তর দিবা আমাকে। নিজেরা করো, জি স্যার। খাতায় করো। যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখছো তারা ভিডিওটা পজ করে তোমরা করো। করার পর আমি ভিডিওটা আর কি ইয়ে করে রাখছি, পজ করে রাখছি। আহ, তারপর আমি এটা বুঝাই দিব, অ্যান্সারটা দেখাবো।